আসসালামু আলাইকুম। আমি এমডি ইউনুস আলী আছি আপনাদের মাঝে সবসময় দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমরা উত্তরা 4 নম্বর সেক্টরের গোরস্থানে অবস্থান করছি। তো চলুন গোরস্থানের ভিতরে যাওয়া যাক। আমরা এখন গোরস্থানের ভিতরে অবস্থান করছি। গোরস্থানের ভিতরে এসে দেখতে পাচ্ছি যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজন এসে কবর জিয়ারত করছে। ঠিক তাদের মতনই আমিও একজন। আমার বাবা প্রায় 17 বছর হয়ে গেছে দুনিয়া ছেড়ে চলে যাওয়া। তাকে স্মরণ করার জন্য আমি এই গোরস্থানে আসা এবং এসে দেখতে পাচ্ছি অনেক মানুষ তারা কবর জিয়ারত করতেছে এবং এখানে এসে দেখতে পাচ্ছি সারি সারিভাবে কবর দেওয়া আছে। বাবা প্রায় 17 বছর হয়ে গেছে দুনিয়া ছেড়ে চলে যাওয়া। বাবা যখন মারা যায় আমার বয়স তখন ছিল প্রায় 7 বছর এবং ছোট বোনের বয়স ছিল 1 বছর এবং বড় ভাইয়ের বয়স ছিল 11 বছর। এই অল্প বয়সে বাবাকে হারিয়ে ফেলেছি। ঠিক তার জন্যই বাবাকে স্মরণ করার জন্য এখানে আসা। বাবা কিন্তু এখানে শুয়ে নেয়, তিনি শুয়েছেন গ্রামের কোনো একটি গোরস্থানে। তাকে স্মরণ করিবার জন্য জুম্মার দিন এই বিকাল টাইমে আমি চলে আসছি। এখানে এসে দেখতে পাচ্ছি অনেক মানুষ এর কবর দেখতে পেলাম। এখানে সব ধরনের মানুষ রয়েছে, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সব ধরনের মানুষ শুয়ে আছে। আমার বাবাকে 7 বছর থাকতে হারিয়ে ফেলেছি। যখন আমার বয়স ছিল 7, অল্প বয়সে বাবাকে হারিয়ে ফেলেছি। মা এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ। বাবার অভাবটা ভাই পূরণ করেছে এবং মা বাবার দায়িত্বটা ভাই কাঁধে নিয়েছে, নিয়ে পরিবার পরিচালনা করে। মা ভাই এবং মা তাদেরকে দুজনকে সালাম জানাই। যাদের বাবা মা নাই তারাই বোঝে পৃথিবীটা কত ভয়ঙ্কর এবং যাদের বাবা মা আছে তারাই জানে যে কত সুখ শান্তিতে তারা আছে। সুখ শান্তিতে শুধু টাকা পয়সাতে সুখ শান্তি থাকা যায় না, বাবা মা থাকায় তার হচ্ছে সুখ শান্তি। বাবা বৃদ্ধ হোক এবং যে এরকমই হোক না কেন, বাবা থাকা মানে অনেক কিছু পাওয়ার শক্তি এবং ইম্পর্টেন্ট। সকলের কাছে অনুরোধ থাকবে নিজের বাবা মাকে যত্নশীল করে রাখবেন, দেখে শুনে রাখবেন, আপদ বিপদে পাশে থাকবেন, কারণ তাদের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সে চিন্তা করে বাবা মাকে দেখে শুনে রাখবেন, ভালোবাসবেন। বাবা মা ছাড়া দুনিয়া অচল। বাবা মা আছে আপনার সবই আছে, বাবা মা নাই আপনার কিছুই নেই। আপনাদের কার কার বাবা মা নাই অবশ্যই কমেন্টে জানাবেন এবং কার কার আছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কবরস্থানে আসলে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি যে কবরস্থানে আসি মনে হচ্ছে বাবার লোকে দেখা করতে আসি কতদিন পরে এবং দেখে মনে হচ্ছে বাবা এখানে আছে, আমার সঙ্গে আছে। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ ভালোই লাগছিল এবং দেখে ভালো লাগছিল, খারাপও লাগছিল, কারণ বাবাকে হারিয়েছি অনেক বছর হয়ে গেছে। সেই কারণে ভালোও লাগছিল, খারাপও লাগছিল। খারাপের সংখ্যা বেশি কারণ বাবা নাই। সবার কাছে রিকোয়েস্ট থাকবে যাদের বাবা মা না থাকে অবশ্যই বাবা মায়ের জন্য দোয়া করবেন এবং আমরা দুনিয়ার পিছনে ছোটাছুটি না করার জন্য এবং সুখের জন্য ছোটাছুটি না করার সুখের জন্য ছোটাছুটি করার পাশাপাশি পরকালের জন্য আমরা চিন্তা করব এবং পরকালে কী জন্য শান্তি পাওয়া যায় সেগুলোর চেষ্টা করব এবং সবার পাশে থাকবো আপদ বিপদে। আল্লাহ আমাদের আশেপাশে পাশে থাকবো। আর আমার ভয় যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের ছোটো ভাই। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি এখানে শেষ করছি।